বেশ অনেকদিন ধরে ইচ্ছে করছিল বিরিয়ানির সাথে আচার ট্রাই করতে। সেটা হবে একদম ঝাল ঝাল আর গরম ধোয়া ওঠানো ভাতের সাথে আচার। আর তাই তো সেদিন বিরিয়ানি বানিয়ে বসে পড়লাম আচার দিয়ে ট্রাই করতে। আর আচারগুলো নিয়েছিলাম সাতবাড়ি পেজ থেকে। সাতবাড়ি পেজের আচারের কিন্তু অনেক রকমের কম্বো ভেরিয়েশন আছে। আমি নিয়েছিলাম আমার জন্য 6টা আচারের কম্বো। আর সবগুলো আচার সামনে সাজিয়ে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি ট্রাই করার জন্য। তাদের আচারের কম্বোতে কি কি আছে তোমাদের একটু বলে দিচ্ছি। প্রথমেই আমি নিচ্ছিলাম বড়ইয়ের আচার। যদিও বড়ইয়ের আচারটা ভাত দিয়ে খাবো না, কিন্তু এটা খেতে খুবই মজা ছিল। বেশ অনেকগুলোই আচার ছিল, যেমন মরিচের আচার ছিল, তেঁতুলের আচার, দেশি রসুনের আচার, চিংড়ির বালাচাও নিয়েছিলাম দুটো, আরও একটা ছিল শাহী গরুর মাংস, যেটা আমার কম্বে ছিল না। আমি তাই দুটো বালাচাও নিয়েছি। ওই যে বললাম, তোমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারো। প্রথমে ট্রাই করছিলাম মরিচের আচার দিয়ে। তোমরা যারা আমার মতো একটু স্পাইসি লাভার আর পছন্দ করো টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার পাবে, তারা কিন্তু এই মরিচের আচারটা মাস্ট ট্রাই করবে। বিশ্বাস করো, খিচুড়ি বিরিয়ানি দিয়ে এটা খেতে একদম পারফেক্ট। তারপর ট্রাই করেছিলাম রসুনের আচার, এটাও খেতে খুব মজা ছিল। দেখো, আচার কিন্তু মেয়েদের কাছে একটা দুর্বলতা, আর আচার নিয়ে ফলস রিভিউ কিন্তু কোনো মেয়েই দিতে পারে না, কারণ তার এক্সপ্রেশনেই বোঝা যায়। আর আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতেই পারছো আচারগুলো খেতে কতটা মজা ছিল। শুধু দেখলেই হবে না, তোমাদের অর্ডার করেও খেতে হবে। এরপর আমি তেঁতুলের আচারটা ট্রাই করেছি। সেটা দিয়ে তোমরা ফুচকা বানিয়ে খেতে পারো, এমনি বিকেলেও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো, খুবই মজা। আর এই মজার মজার সব আচার ট্রাই করতে হলে কিন্তু তোমাদের সাতবাড়ি পেজে ভিজিট করতে হবে আর তাদের পেজের আচার ট্রাই করতে হবে। সো টাটা, লাভ ফ্রম ছন্দা দাস মিষ্টু।